জাননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৯। প্রাণের টান। এই নবগৃহেও শ্রী মায়ের জীবনধারা অনেকটা পূর্বেরই ন্যায় ছিল। যাহা কিছু ব্যতিক্রম হইয়াছিল তাহা শ্রী শ্রী ঠাকুরের সেবার প্রয়োজনে। শ্রী মা এখানেও সাধারণ খাদ্যাদি রন্ধন করিতেন। বিশেষ পথ্য প্রস্তুত করিতে হইলে গোপাল দাদা প্রভৃতি যে ২-৪ জনের সহিত তিনি নিঃসংকোচে কথা বলিতেন, তাহারা চিকিৎসকের নিকট প্রস্তুত করার প্রণালী শিখিয়া লইয়া যথাসময়ে শ্রী মাকে দেখাইয়া দিতেন। মধ্যাহ্নের কিছু পূর্বে এবং সন্ধ্যার কিছু পরে শ্রী মা ঠাকুরের ভোজ্য বা পানীয় লইয়া তাহার শয়নগৃহে উপস্থিত হইতেন এবং ভোজন করাইয়া নিজ প্রকোষ্ঠে ফিরিতেন। এই সকল কার্যে তাঁকে সাহায্য করিবার জন্য এবং সঙ্গিনীর অভাব মিটাইবার নিমিত্ত এই সময়ে শ্রীমতী লক্ষ্মী দেবীকে তাহার নিকটে আনিয়া রাখা হইয়াছিল। এতদ্ব্যতীত স্ত্রী ভক্তগণ ঠাকুরকে দেখিতে আসিয়া শ্রী মায়ের সহিত কখনো ২-৪ ঘণ্টা, কখনো বা ২-১ দিন কাটাইয়া যাইতেন। লক্ষ্মীদেবী ঠিক কবে আসিয়াছিলেন তাহা অজ্ঞাত। স্ত্রী ভক্তবৃন্দ সর্বদা আসিতে পারিতেন কিনা বিশেষ সন্দেহ, কারণ পরবর্তী কয়েকটা ঘটনা হইতেই ইহাই অনুমান হয় যে শ্রীমাকে অনেক সময়েই সঙ্গিনীহীন জীবনযাপন করিতে হইত। কাশীপুরের বাড়িতে যে কাঠের সিঁড়ি ছিল, উহার ধাপগুলিও উচ্চতা এত অধিক ছিল যে সাধারণ লোকের পক্ষেই উঠানামা কষ্টসাধ্য ছিল। দুর্বল ব্যক্তিদের তো কথাই নাই। একদিন ২৫ সের দুধ সমেত একটি বাটি লইয়া ওই সিঁড়িতে উঠিবার কালে শ্রী মা ঘুরিয়া পড়িয়া যান। ইহাতে দুধ তো নষ্ট হইলই, অধিকন্তু গোড়ালির হাড় স্থানচ্যুত হইয়া শ্রী মা চলৎশক্তিহীন হইলেন। শ্রীযুক্ত বাবুরাম আসিয়া শ্রী মাকে ধরিয়া তুলিলেন। পরে ওই সন্ধিস্থল ফুলিয়া উঠিল। শ্রী শ্রী ঠাকুর ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়াছিলেন। বিশেষত ওই সময়ে শ্রী মায়ের সেবার উপর বিশেষভাবে নির্ভর করায় তিনি আপনাকে সহসা কতকটা নিঃসহায় বোধ করিয়া থাকিবেন। কিন্তু সদানন্দময় মহামানবের ভাষায় ওই সমবেদনা ও নির্ভরতা অদ্ভুতভাবে আত্মপ্রকাশ করিয়া সেই দুঃখের মধ্যেও সকলের হৃদয়ে আনন্দ হিল্লোল তুলিল। তিনি বাবুরামকে বলিলেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? ঠাকুর তখন মণ্ড খাইতেন। শ্রী মা উহা উপরে লইয়া গিয়া খাওয়াইয়াতেন। শ্রী মা তখন নথ পরিতেন। ঠাকুর তাই নাকে হাত দিয়া এবং নথের আকারে অঙ্গুলি ঘুরাইয়া ইঙ্গিতে বাবুরামকে বুঝাইয়া বলিলেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? শুনিয়া শ্রীযুক্ত নরেন ও বাবুরাম হাসিয়া খুন। ৩ দিন পরে শ্রী মায়ের পায়ের ব্যথার একটু উপশম হইলে বালক ভক্তগণ তাহাকে ধরিয়া উপরে লইয়া যাইতেন। এই কয়দিন গোলাপ মা মণ্ড প্রস্তুত করিয়া ঠাকুরকে খাওয়াইবার ভার লইয়াছিলেন।
কাশীপুরে শ্রী শ্রী ঠাকুর যখন সম্পূর্ণ শয্যাশায়ী, তখন সেবানিরত অন্তরঙ্গ ভক্তগণ একদিন স্থির করিলেন যে উদ্যানের দক্ষিণ পার্শ্বের এক খেজুর গাছ হইতে সন্ধ্যার সময় জিরেনের রস খাইবেন। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কিছুই জানিতেন না। যথাকালে শ্রীযুক্ত নিরঞ্জন প্রভৃতি সকলে দল বাঁধিয়া ওই দিকে চলিলেন। এমন সময় শ্রী মা অকস্মাৎ দেখিলেন ঠাকুর যেন তীর বেগে নিচে নামিয়া গেলেন। তিনি চমকিত হইয়া ভাবিলেন, এও কি সম্ভব? যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারেন? অথচ চাক্ষুষ প্রত্যক্ষকে অস্বীকার করা চলে না। অগত্যা শ্রী রামকৃষ্ণের ঘরে যাইয়া পরীক্ষা করিতে হইল। দেখিলেন তিনি সেখানে নাই, ঘর শূন্য। তিনি ভয় বিহ্বল হইয়া ইতস্তত অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কোথাও না পাইয়া নিজ কক্ষে ফিরিয়া উৎকট চিন্তাভিভূত হইলেন। একটু পরেই দেখিতে পাইলেন ঠাকুর পূর্ববৎ তীর বেগে ঘরে ফিরিলেন। ঔৎসুক্য নিবৃত্তির জন্য তিনি পরে শ্রী রামকৃষ্ণকে ওই কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি দেখেছ নাকি? তাহার পর বলিলেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে এই বাগানের এক পাশে যে খেজুর গাছ তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলুম ওই গাছতলায় একটা কালো সাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তা জানত না, তাই অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলুম। বলে এলুম, আর কখনো ঢুকিস নে। তিনি ওই কথা অপর কাহাকেও বলিতে শ্রী মাকে নিষেধ করিয়া দিলেন। সমস্ত দেখিয়া ও শুনিয়া শ্রী মায়ের আর বাং নিষ্পত্তি হইল না। কাশীপুরের একটি ঘটনায় ঠাকুরের সেবায় শ্রী মায়ের ঐকান্তিকতার পরিচয় পাওয়া যায়। এক সময়ে ঠাকুরের জন্য গুগলির ঝোলের ব্যবস্থা হইল। ঠাকুর শ্রী মাকে উহা করিতে আদেশ দিলে তিনি আপত্তি জানাইলেন, এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারব না। শুনিয়া ঠাকুর বলিলেন, সে কি, আমি খাবো, আমার জন্যে করবে? তখন শ্রী মা রোগ করিয়া উহাতেই প্রবৃত্ত হইলেন এবং সঙ্গে সঙ্গে এই তথ্য তাহার হৃদয়ে উদ্ভাসিত হইল যে ঠাকুর নিজের সৃষ্টি নিজেই সংহার করিতেছেন। ত্যাগী যুবক ভক্তগণ শ্রী মাকে তখন হইতেই কি চক্ষে দেখিতেন তাহার একটু নিদর্শন এক সামান্য ঘটনায় পাই। শ্রী রামকৃষ্ণ একদিন ইহাদিগকে বলিলেন, তোদের ভিক্ষার অন্ন খেতে ইচ্ছা হচ্ছে। ইহা শুনিয়া শ্রীযুক্ত নরেন্দ্রাদি ভক্তগণ উল্লাসে নাচিয়া উঠিলেন। ভিক্ষায় বাহির হইবার পূর্বে তাহাদের মনে হইল যে শ্রী মায়ের নিকট প্রথম ভিক্ষা লওয়া উচিত। তদ অনুসারে তাহার নিকট উপস্থিত হইলে শ্রী মা তাহাদের পাত্রে একটি টাকা 16 আনা অর্পণ করিলেন। এইরূপে প্রতি কার্যের প্রথমে তাহারা শ্রী মায়ের আশীর্বাদ ভিক্ষা করিতেন এবং স্নেহময়ী জননীও অকাতরে তাহা দান করিতেন। ঠাকুরের দেহ ক্রমশ দুর্বল হইতেছে দেখিয়া কেহ ম্রিয়মাণ হইলে তিনি সান্ত্বনা প্রদান করিতেন এবং সেবাদি বিষয়ে কোনো সমস্যার উদয় হইলে তাহারই পরামর্শে উহার সমাধান হইত। বস্তুত কাশীপুরের প্রতি কার্যের পশ্চাতে
বরদাত্রী শ্রী শ্রী মায়ের অদৃশ্য মঙ্গলহস্ত প্রসারিত থাকিয়া সকলের প্রাণে আশা ও আনন্দ সঞ্চার করিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।